গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আমার ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখালাম। ছাদ বাগানে বড় বড় পেয়ারা হয়েছে। বড় বড় বলতে যখন ছোট অবস্থায় ছিল তখন আপনাদের একবার শেয়ার করেছিলাম, আর সেই পেয়ারাটা অনেকটাই বড় হয়েছে। তবে জানেন ওই পেয়ারাটা আরও বড় হবে। আরও বড় বলতে 1 হাত মতো পেয়ারাটা হবে। আর এত মিষ্টি আর এত সুন্দর হয়, আপনাদের আরও একবার দেখাবো যখন আমি পেয়ারাটা পারবো। তো একবার দেখালাম, আর তার সাথে সাথে আমার সবজি বাগানটাও একটু শেয়ার করলাম। বেগুন গাছে অনেক বেগুন ধরেছে, তবে কি জানেন তো, একটু পোকা ধরে গেছে পাতাগুলোতে। তো তাই একটু ফুটো ফুটো হয়ে গেছে পাতাগুলো। তো একটু যত্ন নেব, তবে বর্ষা পড়ে গেছে তো কোনো রকম এখন যদি আমি বিষ দিই তো সেটা কাজ করবে না, জলে ধুয়ে যাবে। তো তাই বর্ষাটা কাটুক, তারপরে আমি কিছু ওষুধ দিয়ে দেবো। তবে ফাঙ্গিসাইড দিই, জানেন তো, যেহেতু সবজি গাছ তো আর বাড়িতেই খাওয়া দাওয়া হয়, তো তাই সেরকম বিশেষ আমি বিষ দিই না। তো চলুন, আমি ছাদ বাগান থেকে তো চলেই এলাম সমস্ত ফুল টুল তুলে নিয়ে। আর এই যে থালাটা দেখছেন, এটা আমি আগের বছর কিনেছিলাম। জানেন এত ফুল ফুটতো বর্ষার সময়, তো ভাবতাম যে কি করে ফুলগুলো গুছিয়ে রাখবো, আর একটু বড় থালা বা পুষ্পপত্র কেনা যাক। তো এটা কিনেছিলাম পুষ্পপত্রের মতনই থালা। তো কিনে দেখলাম আজকেও আমার ফুল ধরেনি। তো আপনারা তো দেখতেই পেলেন নতুন থালা তো বার করেছি আজকে এবছরে, আগের বছর আর ব্যবহার করা হয়নি। তো এবছরে বার করলাম, এত ফুল হচ্ছে যে ফুলগুলো আমি একটা থালার মধ্যে সাজিয়ে উঠতে পারছি না, এতটাই ফুল। তো তাই ভেবেছিলাম বড় থালা বার করি, তো তাতে আমি সাজিয়ে নেব। কিন্তু আজকেও হলো না, জানেন, দুটো পুষ্পপত্রতেই আমাকে সাজাতে হলো। সাজাতে বলতে গুছিয়ে নিচ্ছি আর কি, পুজো করতে বসলে আমার সুবিধা হবে। তো যাই হোক, আমি দুটো থালা দুটো পুষ্পপত্র আমি সাজিয়ে নিলাম। আমার ফুলে ফুলে পুরো আমার এই দুটো পুষ্পপত্র ভরে উঠেছে। দেখুন কি ভালো লাগছে, অনেক ধরনের ফুল তো ভীষণ ভালো লাগছে। তবে জানেন যখন শীতকাল পড়ে তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, এত ফুল তো পাই না। আর আমার ঠাকুরের বেদিটা এখন যেমন ফুলে ফুলে ভরে ওঠে, সেই ফুলে ফুলে ভরে ওঠাটা পুরো ফাঁকা অবস্থায় থাকে। তো ভীষণ খারাপ লাগে, কিন্তু ভীষণ খারাপ লাগলেও কিছু করার নেই। শীতকালে তো ফুল ফোটেই না, তবে বর্ষাতেই বেশি ফুলটা ফোটে। তো চলুন, আমি আমার ঠাকুরের গয়না দেখাচ্ছি। গয়না বলতে পুঁতির গয়না, জানেন, তবে পিওর পুঁতির, জানেন তো, ক্রিস্টালটা বেশ ভারী। আমার শাশুড়িমা বেড়াতে গিয়েছিলেন, তো আমাকে এনে দিয়েছে, বলেছে যে তোর পছন্দ মতো ঠাকুরকে পরাস। তো আমার ইচ্ছা আছে এই যে সাদা রঙের যে পাথরের ক্রিস্টালের যে হারটা, এটা আমি লোকনাথ বাবাকে আমার পরানোর ইচ্ছা আছে, যেহেতু লোকনাথ বাবার সাদা রং ভীষণ পছন্দের, ভীষণ প্রিয়। তো তাই আমার ইচ্ছা আছে, তবে জানি না কোন ঠাকুরকে আমি পরিয়ে উঠতে পারবো। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, জানেন, হারগুলো। তো আমার শাশুড়িমা এটা বেড়াতে গিয়েই আমাকে এনে দিয়েছেন। তো বেড়াতে গেলেই উনি এনে দেন। ঠাকুরের কত যে ফটো ফ্রেম আমার বাড়িতে, আমি এখনও পর্যন্ত আমার ঠাকুর ঘরে কিন্তু আমি গুছিয়ে উঠতে পারিনি। পুরনো ঠাকুর ঘরে আছে, তো সেইগুলো কিছুটা বাতিল করা হয়েছে, ফটো ফ্রেম তো কিছু কিছু নষ্ট হয়ে গেছে। তো শাশুড়িমা চান না যে ওই ফটো ফ্রেমগুলো আমি বাদ দিয়ে দিই, যেহেতু উনি অনেক আগে থেকে তো পুজো করতেন, তো তাই ওনার একটা মায়া তো আছে, তাই আমি অগ্রাহ্য করি না। তো ওগুলো আমি রেখেই দিয়েছি আমার পুরনো ঠাকুর ঘরে। তবে আপনাদের শেয়ার করার আমার ইচ্ছা আছে, জানেন, সেটা আমার এই যে সিংহাসনটা, আমার শাশুড়িমার যে সিংহাসনটা, ওটা হচ্ছে কাঠের সিংহাসন। তো ভীষণ ভালো আছে, একবার রং করাবো। তো দেখি কবে আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। তবে আপনারা তো চেয়েছেন যে আমার লক্ষ্মী মায়ের যে গয়নাগুলো, রূপোর গয়না এবং গোল্ডেন যে গয়নাগুলো আছে, সেগুলো আপনারা একবার দেখতে চেয়েছেন। আমার ভিডিও ক্যাপচার করা হয়ে গেছে, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো আশা করছি নেক্সট ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। তবে এই মুহূর্তে আমার ভিডিওটি যারা যারা দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে জানেন এই আমার নিচে যে লক্ষ্মী মা রাখি
লক্ষ্মী মানে পিতলের যে লক্ষ্মীর যে সিংহাসনটি আছে তো ওটা একটু পরিষ্কার করে দিলাম। জানেন, যখন আমি প্রথম বসিয়েছিলাম একটা কাপড় আমি পেতে দিয়েছিলাম হলুদ রঙের, তো সেটা প্রচণ্ড ময়লাও হয়ে গেছিলো, ধুলোও পড়েছিল। তো সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম এবং আমার গুরু মহারাজজি যে বেদিটিতে বসে সেটাও আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর মা লক্ষ্মীর কাপড়টি আমি একটু চেঞ্জ করে দিলাম, যেহেতু আমার বাড়িতে কাপড় কেনাই থাকে তো সেটা আমি চেঞ্জ করে দিলাম, দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাকে মায়ের জায়গা মতো বসিয়ে দিলাম। তো গুরু মহারাজজিকে আমি একটু তিলক পরিয়ে দিলাম, দিয়ে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো আজকে জানেন এত ফুল ফুটেছে তো তাই আজকে আমার ইচ্ছা আছে আমি পুজোর মানে বেদিটা সাজিয়ে নেবার পর আমি সুন্দর করে আমার যে বাটিটা আমি সাজিয়ে রাখি ফুলের বাটি, তো ফুল দিয়েই আমি সাজাই, তো সেটা আমি সুন্দর করে আজকে ডেকোরেশন করব। তো আমার ইচ্ছা আছে, তো আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো আগে চলুন আমি পুজোটা করে নিই। তো পুজোটা করতে থাকি আর আপনাদের বেশ কিছু কমেন্ট আছে, তো সেই কমেন্টগুলো পড়ে নেওয়া যাক চলুন। তো প্রথমেই আমার মিষ্টি একটি বোনের কমেন্ট পড়ব অর্চনার। তো অর্চনা লিখেছে, দিদি মা লক্ষ্মীর শাড়িগুলো খুব সুন্দর হয়েছে, তোমার মা লক্ষ্মীর গয়নাগুলো একটু ভালো করে দেখাবে প্লিজ, আমার খুব দেখতে ইচ্ছা করছে। জয় মা লক্ষ্মী। হ্যাঁ গো, অবশ্যই দেখাবো পরের ভিডিওতে, কারণ তোমরা বলার পর তুমি বলেছো, আরও একটি বোন আমাকে বলেছে, তো আমি পরের ভিডিওতে ক্যাপচার করা হয়ে গেছে আমার ভিডিওটি, তো অবশ্যই দেখাবো গো। আমার অনেক ইচ্ছা ছিল মায়ের নূপুরটা করাবো, তো নূপুরটা করানো এখনও হয়নি, কারণ মায়ের মাপ অনুযায়ী নূপুরটা আমার মানে বড় হয়ে যাচ্ছিলো, এনেছিলাম বড় হয়ে যাচ্ছিলো বলে, তো মাকে আলপনা নূপুরই করে দেওয়ার ইচ্ছা আছে। আমি জানি না মা আমাকে দিয়ে কিভাবে করাবেন, তো যাই হোক অনেক কিছু আমার করানোর ইচ্ছা আছে, তো কিছু কিছু করে আমি গয়না গড়িয়ে রাখছি, মানে রূপোর গয়না, সোনার গয়না তো করাতে পারবো না, কারণ এখন যা সোনার দাম, তো ইচ্ছা থাকলেও উপায় থাকে না গো। এখন সোনার দামটা এতটাই হয়ে গেছে যে চাইলেও করতে পারছি না। তো হ্যাঁ গো, পরের ভিডিওতে অবশ্যই আমি তোমাকে দেখাবো। তো তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তুমি জানিয়েছো যে মায়ের মানে মা লক্ষ্মীর শাড়িগুলো খুব সুন্দর হয়েছে, নিজের হাতে বানাই গো, যখন সময় পাই মায়ের জন্য মানে শাড়ি বানিয়ে রাখি, তো আমার পছন্দ মতো শাড়ি বানাই। তো আরও কিছু শাড়ি আমার বানানোর ইচ্ছা আছে, আমি জানি না কবে কি করে উঠতে পারবো, কারণ ছেলের যেহেতু সামনেই পরীক্ষা আছে, তো তাই এখন করে উঠতে পারছি না, তবে পরে পরে অবশ্যই করে নেব। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, স্বপ্না দেবনাথ। তো স্বপ্না লিখেছে, তোমার মা লক্ষ্মীর শাড়ি আর গয়নার কালেকশানগুলো খুব সুন্দর দিদিভাই, তোমার মা লক্ষ্মীর রূপোর গয়নাগুলি আরেকদিন আরেকটি ভিডিওতে দেখিও দিদিভাই। হ্যাঁ গো, অবশ্যই দেখাবো। তো আমার মা লক্ষ্মীর এই গয়নাগুলো অনেকেরই পছন্দ হয়েছিল, তো আমি অনেক দিন আগে মানে যখন প্রথম আমি গয়নাগুলো গড়িয়েছিলাম তখন আমি শেয়ার করেছিলাম, তো আগে অনেক ভিডিওতেই তো শেয়ার করা আছে, তো যেহেতু তোমরা দেখে উঠতে পারোনি, তো তাই আমি আরও একবার দেখিয়ে দেব। তবে জানো তো, রূপোর গয়নার পাশাপাশি আমার যে গোল্ডেন যে জুয়েলারিগুলো আছে, যেগুলো আমি মার্কেট থেকে কিনেছি, তো সেগুলোও আমি ডিটেলসে দেখিয়ে দেবো, কারণ তোমরা রিকোয়েস্ট করেছো যে দিদি ভালো করে তো দেখালে না, তো একটু ভালো করে দেখিও প্লিজ। হ্যাঁ গো, ভালো করেই দেখিয়ে দেবো সমস্ত গয়নাগুলো। তো অনেক গয়না আমার কেনার ইচ্ছা আছে, তো তবে জানি না মায়ের গয়না কোথায় পাওয়া যায়, মানে কলকাতায় আমি চেষ্টা করেছি জানার, তো এখনও জেনে উঠতে পারিনি। বড়বাজারেও অনেক জায়গায় খোঁজ করেছিলাম, তো মায়ের অনেক ছোট ছোট গয়না না আমার পরানোর খুব ইচ্ছা, তো দেখি যদি আমি মানে কলকাতার মধ্যে ঠিকানা পাই, তো সেখানে গিয়ে মায়ের কিছু গয়না আমি কিনে আনবো। তো স্বপ্না, তুমি আমার বুক ভরা ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। এইভাবেই দিদিকে ভুলো না, এইভাবেই দিদির পাশে থেকো, আর এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করো। এমনিতেই তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, তোমরা তো জানোই। আপনাদের তো এর আগের ভিডিওতে বা অনেক ভিডিওতেই আমি জানিয়েছি যে আমার ছাদ বাগানে যখন অনেক ফুল ফোটে তখন কিন্তু আমার এই বাটিটা সাজাতে ভীষণ ভালো লাগে। তো জানেন, আমার যে ঘণ্টা জবা ফোটে, সেই ঘণ্টা জবার যে উপরের ফুলটা, সেই ফুলটা দিয়ে প্রথমে আমি বসিয়ে নিলাম, তারপরে আমি টগর ফুল দিয়ে সুন্দর করে চারিদিকটা ঘিরে নিয়েছি, নেওয়ার পরে আমি নয়নতারা ফুল দিয়ে সুন্দর করে বাটিটা ডেকোরেশন করে নিচ্ছি। আর এত ভালো লাগে জানেন, আমার পুজোর বেদিটা আমি যখন
এই বাটিটা রাখি আর ধূপের গন্ধে আর এই বাটিটা যখন আমি আমার ঈশ্বরের সামনে মানে আমার যে সিংহাসনটা আছে আমি রেখে দিই সামনে, কি যে ভালো লাগে, মনটা ভীষণ শান্তি লাগে জানেন। তো আমার প্রতিদিনই ইচ্ছা হয় যে সাজিয়ে রাখি, তবে এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। তো তাই আমি চেষ্টা করি যে প্রতিদিন না হলেও আমি মাঝে মধ্যে যেন এই বাটিটা সাজাতে পারি। তো সুন্দর করে সাজিয়ে নিলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। কেমন লাগছে আমার এই বাটিটি সাজানোর পর আমাকে জানাবেন অবশ্যই। তো চলুন আমি আরতিটা করতে থাকি। আরতি করতে করতে এর ফাঁকে আরও বেশ কিছু কমেন্ট আছে, পড়ে নেওয়া যাক। তো এরপরে আমার মিষ্টি একটি ভাইয়ের কমেন্ট পড়ব। ভাইয়ের নাম গোপাল। গোপাল আসাম থেকে আমার ভিডিওটি দেখে এবং আমাকে মাঝে মধ্যেই কমেন্ট করে। আমার ভীষণ ভালো লাগে গোপালের কমেন্ট পড়তে। তো ভাইয়ের কমেন্টটি পড়ছি। তুমি খুব অসাধারণ পুজো করেছো, আমার খুব ভালো লেগেছে। তোমার পুজো, তোমার কথাবার্তা খুব মিষ্টি। তুমি সব সময় এইভাবেই আনন্দে থেকো এবং তোমার পরিবারকে খেয়াল রেখো। হ্যাঁ গো, আমার পরিবারের খেয়াল রাখবো এবং আমার ভাইদেরও খেয়াল রাখবো, খোঁজখবর নেব। দূর থেকে তোমরা যে আমার এত খেয়াল রাখো, এত খোঁজখবর নাও আর এত ভালোবাসো, সত্যি বলছি ইউটিউবে ভিডিও করে আমার ভিডিও করা সার্থক যে তোমরা আমাকে এত ভালোবাসো। আমার যে কি ভালো লাগে কি বলবো। দূর থেকেই তোমাদের অনেক ভালোবাসা জানাচ্ছি গোপাল। এই দিদির বুক ভরা ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক আদর জানাচ্ছি। এইভাবেই দিদিকে ভুলে যেও না, এইভাবেই মাঝে মধ্যেই সময় পেলেই কিন্তু দিদিকে কমেন্ট করো। কমেন্ট করতে কিন্তু ভুলো না, আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, শিখা চক্রবর্তী। তো শিখার কমেন্টটি পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি গো। এত সুন্দর একটা মন ভরানো প্রাণ ভরানো কমেন্ট করেছো যে কি বলবো। তোমার কমেন্টটি পড়ে নিয়ে চলো। মায়ের শাড়ি গয়না দেখে ভীষণ ভালো লাগলো, আর মায়ের এবং অন্যান্য দেবতার বস্ত্র দেখে বেশ ভালো লাগলো, আর সব রকম ফুল দিয়ে পুজো করা দেখে তো আমি যেন মোহিত হয়ে যাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিখা তোমাকে। তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। তো আজকের মতো আসি, টাটা।